সম্মানিত ভাইরা, এবার আল্লাহ তাআলা বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহর কোরআনের এই শ্রেষ্ঠ নির্দেশনা চলে আসে, আল্লাহর পক্ষ থেকে যদি এই হুকুম চলে আসে, মাওয়াইজাত শব্দের অর্থ হলো আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহর ওয়াজ আর আমাদের জন্য হলো সেটা হুকুম। আল্লাহ করবে ওয়াজ আর আমাদের জন্য কি হুকুম। ওর কথা বোঝা গেল কি? আমাদের জন্য হলো অর্ডার। আল্লাহ পাক বলছেন কোনো ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে, সে নির্দেশনা হলো যে সুদের সাথে জড়িত হওয়া যাবে না, সুদের সঙ্গে জড়িত হওয়া যাবে না। এই নির্দেশনা আসার পরে ফান্তাহা, যে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা যদি আসে, সেই নির্দেশনাটা কি? যে সুদের সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না। এই নির্দেশনা আসার পরে ফান্তাহা, এটাকে বর্জন করতে হবে, এই নির্দেশনা মেনে নিতে হবে যে আমি সুদের সাথে আর আমার সম্পর্ক আমি রাখবো না। তাহলে বলেন তো, একজন ইমানদারের কাছে এই নির্দেশনা বাংলাদেশে আসছে না আসেনি? সুদের সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না, এই নির্দেশনাটা আল্লাহর পক্ষ থেকে আমরা কি লাভ করেছি না করি নাই? করি নাই। এই কোরআনে এই নির্দেশনা আসেনি। মানার কথাটা পরে, কিন্তু আমরা পাইছি তো, কোরআন শরীফে আয়াতটা তো আমরা পাইছি। এর হলো অর্ডার। কোরআন হচ্ছে হুকুমের কিতাব, এটা একটা সংবিধান, এটা সাংবিধানিক নির্দেশনা। এটা পাওয়ার পরে ফান্তাহা, এটাকে বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। এদের প্রতি নিষেধাজ্ঞা জারি করতে হবে। যে নেহি কথা বলা হচ্ছে, ফান্তাহা বা নেহি শব্দ থেকে আসছে, এদের প্রতি নিষেধাজ্ঞা জারি করতে হবে যে সুদ আর আমরা চলতে দেব। ফালাহু মা সালাফ, যারা সুদের সঙ্গে জড়িত ছিল তারা যদি সুদটা ছেড়ে দেয়, তাহলে অতীতে যে সুদের সঙ্গে জড়িত ছিল সেই বিষয়টা তার নিজের জন্য, ওটা মাফ হতেও পারে নাও পারে। কত বড় কথা আল্লাহ বলেছেন। মানে সুদের থেকে তওবা করলে ওই লোকের অতীতে সুদের গুনাহ মাফ হবে, এর কোনো গ্যারান্টি এখানে দেওয়া হয়। ফালাহু মা সালাফা, তোমার অতীতটা তোমার, ওর দায়ভার আল্লাহ নেবে না। কত বড় কথা এটা, যে অতীতের দায়ভারটা তোমার। তুমি তওবা করতেছো, বর্তমান থেকে আমি তোমাকে ধরবো যে তুমি সুদ আর খেলা না, সুদ আর নিলা না, এই তো। কিন্তু অতীতে যে কারবারটা করেছো এই বিষয়টা একান্ত তোমার উপর থাকলো, ওটা আল্লাহ ওর জিম্মাদারি নেবে না। তাহলে সুদের সঙ্গে একবার জড়িয়ে পড়লে এই গুনাহটা আল্লাহ ক্ষমা করার জন্য কোনো সুযোগ রাখেনি। আমি কি ক্লিয়ার করে দিলাম? দেখেন, ফান্তাহা, ওটা ছেড়ে দাও, নিষেধাজ্ঞা দাও। তবে ফালাহু, তার জন্য থাকলো মা সালাফা, অতীতে যা কিছু সে করেছে। সালাফ শব্দের অর্থ হলো তার পাস্ট টেন্সে, মানে পাস্ট, পিছনে অনেকদিন আগে থেকে যে সুদের সঙ্গে কারবারে ছিল, এনজিওর কাছ থেকে হোক কিংবা ব্যাংকের কাছ থেকে হোক বা ব্যক্তির কাছ থেকে হোক, আছে না এরকম, বা কোনো সমিতির কাছ থেকে হোক, এই যে কারবারটা করেছে এর দায়ভারটা আল্লাহ নিল না। আল্লাহ বলে এটা ওই লোকের উপরই ছেড়ে দিলাম। বলছে যে অতীতে যা সুদের সঙ্গে জড়িত ছিল এটা একান্তই তার উপরই থেকে গেল, এটার দায়ভার আল্লাহ নেবে না। অতীতে 10 বছর সুদের সঙ্গে ছিল, এটা তার নামে তো লেখা আছেই। বর্তমানে সে তওবা করলো, এই কারণে বর্তমান থেকে তার সুদ থেকে সে মুক্ত হলো। কিন্তু অতীতের 10 বছরের কোনো দায়ভার আল্লাহ আর নেবে না। হ্যাঁ, এই কথাটাই বলছে আল্লাহ। বলছে এটা আমি তোমার উপরই ছেড়ে দিলাম, ওটার দায়ভার আমি নেব না। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার সমস্ত কর্মকাণ্ড আল্লাহর কাছে জমা হয়ে গেছে।
অতএব তাকে ক্ষমা করা হয়েছে কি হয়নি এই বিষয়টা নিয়ে আর মাথা ব্যথার কোনো আমাদের কারণ নাই, এবং বলারও দরকার নেই তোমার অতীতটা আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে এই কাজটা যদি আল্লাহ কোরআনে ঘোষণা করতো তাহলে অনেকেই বলতো তাহলে সুদ মাফ করলেই তো মাফ হয়ে যাবে। অনেক শয়তান লোক কিন্তু বা ধান্দাবাজ লোকেরা বা মতলবাজ লোকেরাই কিন্তু এই সুযোগটা নেবে, এই সুযোগটা অনেকেই নেবে, যে বলছেই তো নামাজের কথা বলা আছে যে নামাজের কথা বলা আছে যে নামাজটা জীবনের শেষ পর্যায়ে যায় তওবা করে অতীতের তাকে মাফ করে দেওয়া হবে। এবং অনেক তওবা বেলায় বলা হচ্ছে যে তার অপরাধ তো ক্ষমা করা হবে হবে, তার অপরাধগুলোকে নেকে বদল করে দেওয়া হবে। কিন্তু এখানকার তওবা কিন্তু এরকম নয়, এটা কিন্তু ভিন্ন। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। শুধু এমন একটা বিষয় যে এটা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার স্বামী, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার স্বামী, মানে আল্লাহ রসুলের প্রতিপক্ষ। যুদ্ধের এক পক্ষ আল্লাহ এবং তার রসুল, আর এক পক্ষ হলো সুদেরু। সুতরাং সুদেরু লোক যদি কোনদিন তওবা করতে চায় তাহলে যতদিন পর্যন্ত সুদের সঙ্গে জড়িত ছিল এ দায়ভারটা তার, এ দায়ভারটা তার। আল্লাহ তাআলা বলছে ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক বলছেন ওমান আদা, কেউ যদি আবার নতুন করে সুদের মধ্যে আবার ফিরে যায়, তওবা করলো, কিছুদিন থাকলো, ভালো থাকলো, কিন্তু আবার সংসারে বিভিন্ন কায়দা বেকায়দায় বা উচ্চাকাঙ্ক্ষা আছে না, উচ্চাকাঙ্ক্ষা ওই জমিটা না হলেই নয়, ওই বিল্ডিং না করলেই নয়, বা এর বেটাক বিদেশে না পাঠালেই নয়, এরকম আছে না। আবার নতুন করে সুদের সঙ্গে জড়িত হলো, যেই না জড়িত হলো এ লোকের তওবা সেদিন থেকে একবার চিরকালের জন্য বাতিল হয়ে গেল। তখন আল্লাহ বললো ফাউলাইকা আসহাবুন নার, সে স্পষ্ট জাহান্নামের সাহাবী হয়ে গেল, তার সব শেষ। অর্থাৎ সুদের লোকের জন্য একবারই শুধু তওবার সুযোগ, বারবার নয়। এখন অতীতের সুদের সঙ্গে জড়িত থাকার যে সময়কাল এবং অপরাধটা, এই বিষয়টা আল্লাহর কাছে জমা থাকলো অপরাধের কিতাবটা। এটা কি করবে উনি ভালো জানেন। এই ব্যক্তির পরবর্তী জিন্দেগির আমল আখলাক আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে ভালো, আর সন্তুষ্ট করতে না পারলে তো সবই গেল। আল্লাহ তাআলা বলছেন হুম ফিহা খালিদুন, এ জাহান্নামে তারা স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই সূরার মধ্যে একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সুদগুলা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, ঈমান যদি বাঁচাতে চাও। অর্থাৎ সুদের সঙ্গে জড়িয়ে পড়লে ঈমানের মৃত্যু ঘটবে। আর আমরা দেখছি বহু লোক সুদের সঙ্গে জড়িত, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে। এখানে আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত হলো তার ঈমানের মৃত্যু তখনই ঘটে গেছে। মসজিদের সভাপতি হোক না কাবার ইমাম হোক, কোনো লাভ হবে না। তাহলে আমাদের এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে হবে যেখানে সুদ খুঁজেও পাওয়া যাবে না, মানুষ সুদের টাকা ইচ্ছা করে নিবে, সেই রাস্তাই থাকবে না। বিশ্বনবী এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন যে রাষ্ট্রের কোনো সীমানার ভিতরে কোনো সুদের কারবার ছিল না। কিসের মাধ্যমে? এ কোরআন ছিল ওই দেশের সংবিধান, কোরআন ছিল ওই দেশের সংবিধান। কথা কি বুঝতে পারলাম? কোরআন ছিল সংবিধান। কোরআন যে দেশের সংবিধান হয় সেই দেশের সুদের কারবার থাকে না। তখন দেশের মানুষ ঈমান দুর্বল থাকার সবল থাক, অন্তত ঈমান বাতিল হওয়ার অপরাধ থেকে সে বেঁচে গেল। ঈমানের মৃত্যু যে হয়, এই ঈমানের মৃত্যুর হাত থেকে সে বেঁচে গেল। এই জন্য আমাদের ঈমানদারদের দায়িত্ব হলো এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে সুদের অর্থনীতি নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা এখানে কায়েম করতে হবে, ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। অর্থাৎ যে রাজনৈতিক দল কোরআনকে সংবিধান বানাতে চায়, হাদিসকে এবং কোরআনকে এই দুই বিধান দিয়ে রাষ্ট্র শাসন করতে চায়,
এই রাজনৈতিক দলটাকেই সরকারি ক্ষমতায় আনতে হবে। আনতে হবে।